আছেন সবাই? সঙ্গীতের প্রাপ্তি থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ব্রেকফাস্টে কুলচা আর চা এখানে। ব্রেকফাস্টের পর সোজা চলে এলাম কিচেনে লাঞ্চের প্রিপারেশন করতে। আজকে একটু চিকেন রান্না হবে। চিকেনটা কিভাবে বানাই সেটা দেখতে থাকো। আর তার সাথে কেনা হয়েছে এরকম ধরনের মাশরুম। আজকে অনেক ধরনের মাশরুম পাওয়া যাচ্ছিলো অনলাইনে, সেই জন্য এটা কেনা হয়েছে। আর একটা অন্য কেনা হয়েছে, সেটা এখন রাখা আছে, আজকে বানাবো না। এটা আজকে বানাই, দেখি কিভাবে বানানো যায়। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো আমি কিভাবে রান্নাগুলো করছি। এই মাশরুমটা দেখতে খানিকটা ছোট, একটা গোল মাশরুম পাওয়া যায় না, ব্যাঙের ছাতার মতন, ফোঁটা থাকে না, ওটা ছোট ছোট থাকে, ওরা কুঁড়ি থাকে, আর এটা যেমন ফোঁটা, পুরো দেখতে ব্যাঙের ছাতার মতন দেখতে। তো এটার ফার্স্টে আমি উপরের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ এভাবেই আমি যেই ছোটো মাশরুমগুলো কেনা হয় না, ওগুলোও এভাবেই ছাড়াতে হয়। আর এভাবে দেখলাম, জানতাম না কীভাবে ছাড়াতে হয়। তো এটা ছাড়াতে ছাড়াতে দেখলাম উপরের আঁশগুলো এভাবে ছেড়ে যাচ্ছিলো, তো সেই জন্য এভাবেই ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ডান্ডাগুলোকে কেটে নেবো। মাশরুমগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে একটুখানি হলুদ আর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। হলুদ আর জল দিয়ে ধুলে এর মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, ভালো করে যদি হলুদ জল দিয়ে ধোয়া হয়। তাই আমি এখানে মাশরুমগুলোকে হলুদ জল দিয়ে একটু ধুয়ে নিলাম। মাশরুমগুলোকে ধুয়ে নেওয়ার পর এখানে আমি চিকেনের মশলার জন্য সমস্ত পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিচ্ছিলাম এখানে মাংসর যে। এর সাথে সাথে আমি আলুগুলোও কেটে নিচ্ছিলাম। আর আজকে একটু গোটা আলু দিয়ে চিকেন রান্না হবে, সেই জন্য গোটা গোটা আলু ছোটো ছোটো নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে নেবো ভালো করে। যেহেতু নতুন আলু, সেহেতু গোটা গোটা আলু দিলে খুব সুন্দর টেস্ট হবে, সেই জন্য আজকে নতুন আলু দিয়েই গোটা গোটা আলু দিয়ে রান্না হবে মাংসটা। এবার চলুন চিকেনটাকে ম্যারিনেট করা যাক। ম্যারিনেশনের জন্য আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনটা ছিল আমার 1 কেজি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে যতটা পরিমাণ হলুদ আর লবণ লাগবে তার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে ভালো করে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, যাতে কিছুক্ষণ অন্তত মশলাগুলো ভেতরে ঢুকে যায় মাংসর ভেতরে। এরপর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চলুন। তারপর 15 মিনিটের মতো রেখে তারপর রান্নাটা শুরু করব আমি। এবার চলুন চিকেনটাকে রান্না করে নিই। এর জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে গোটা গোটা আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো ভাজার সময় একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, যাতে বেশি তেলটা ছিটকে না লাগে, সেই জন্য হলুদ আর লবণটা দিয়ে দিলাম। আর কালারও হয়ে যাবে আলুগুলোর মধ্যে, তো সেই জন্য আমি এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি মশলাটাকে কষিয়ে নেবো। তাই ওই তেলের মধ্যেই ফার্স্টে দিয়ে দিলাম দু তিনটের মতন তেজপাতা। তারপর দিয়ে দেবো একটুখানি এলাচ, একটুখানি দারচিনি, আর সাথে দিয়ে দেবো কেটে রাখা কুচি কুচি করে কিছু রসুন। রসুনগুলো দিলে ফ্লেভারটা বা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই জন্য আমার ভালো লাগে একটুখানি রসুন কুচি দিয়ে ফার্স্টে ভেজে তারপর পেঁয়াজ কুচি দিতে। আর আমি এখানে রসুনগুলো কেটে রেখেছিলাম, মিক্সিতে বেটেও নিয়েছি কিছুটা মশলার হিসেবে। আর এখানে কুচি কুচি করে কিছু তেলের মধ্যে আমি দিয়েও দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুনগুলো একটুখানি লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো ভালো করে গলে যায় তাড়াতাড়ি। মাশরুমটাকে বয়েল করার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ। ভালো করে মাশরুমটাকে ধুয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে। আর এখানে মাশরুমটা ধোয়া হয়ে গেছে, তো এরপর জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নেবো।
এখানে মাশরুমটা আমার বয়েল হয়ে গেছে। মাশরুমটা এখানে মাশরুমের ঝাল হবে, সেই জন্য এখানে একটু কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা একটুখানি নুন দিয়ে এটাকে বেটে নেবো। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো চলো মাশরুমগুলোকে ভেজে নিই। মাশরুমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তো চলো এবার তুলে নিই। ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপরে একটুখানি দিয়ে দিচ্ছি নুন, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। এরপর দিয়ে দিলাম একটুখানি হলুদ, এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম ভেজে রাখা। তো ঝাল করতে করতে এখানে মশলাটাও কষানো হয়ে গেছে, আর কষার পর এখান থেকে জল কতটা বেরিয়েছে দেখো। আমি কিন্তু জল দিইনি এর মধ্যে, কষতে দিয়েছিলাম, বাট কষার সময় এত জল বেরিয়ে গেছে। চিকেন কষানোর পর একটু তুলেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। স্নান টান করে নেওয়ার পর এখানে আমার কৃষ্ণ ভগবানের পুজো হয়ে গেছে। আজকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে আমাদের লাঞ্চ রেডি। এখানে ছাতুর ঝাল, চাটনি, কষা মাংস, ভাত আর একটুখানি স্যালাড কেটেছি। শসা ছিল না, তাই পেঁয়াজ আর লেবু কেটেছি। আর একটা আলু টক্কায় না জানো নিচে, আর একটা ছোট পিসেস ওই হ্যাঁ ঠিক আছে। অনেকদিন পর কষা মাংস দিয়ে ভাত, প্রায় আমাদের ঝোলই হয়। আমার এই স্কিন দেওয়া কষা মাংস খেতে খুব ভালো লাগে। ওই খেয়ে দেখ কি ভালো হয়েছে। মাংস ভাত খাবি? আদর করবো নি তোকে আমি হাত ধুয়ে এসেছি, আর হাত দেবো নি তোকে। তুই ভীষণ নোংরা, হাত দেবো নি আমি তোকে। কোথা থেকে ঘুরে আসবে নোংরা মেখে, তো কে হাত বুলি দেবে? না, হাত বুলি দেওয়া যাবে না একদম। আমি দেবো নি হাত বুলিয়ে, চুপচাপ শুয়ে থাক। পেটু